মঙ্গলবার হজ যাত্রায় ১৩টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় রয়েছে ৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্সের আরও ৪টি ফ্লাইট রয়েছে। দিনের প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় গত রাত ১টার দিকে, আর দুপুর নাগাদ আরও ৫টি ফ্লাইট ছেড়ে গেছে। হজ ক্যাম্পে অপেক্ষমান যাত্রীরা বলছে, এবারের ব্যবস্থাপনায় তেমন কোনো অসঙ্গতি নেই, বরং আগের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। এখানের অবস্থা খুবই ভালো। আমাদের যে হালকা ফালা খুবই ভালো মানুষ, এনারা আমাদের খুবই খেদমত করতেছে। এখানে যা যা লাগে তাই আমাদের ইয়ে করতেছে। গভর্নমেন্ট তো চেষ্টা করছে যতটুকু সম্ভব ভালো করার জন্য, কিন্তু আরো ভালো করার অনেক সুযোগ আছে। আর হজ ক্যাম্পে যারা আগ থেকে আসে তাদের থাকার অনেক ধরনের সমস্যা বলছে, বেডগুলো ভালো না, তারপরে খাওয়ার মানগুলো অনেক দেখা গেছে দুর্বল। এই জায়গায় আসলে ফোকাস দেওয়া উচিত। আমাদের কোনো সমস্যা হয় নাই, এখানে পরিবেশটা দেখে আমরা আরো খুশি। হজে গিয়ে নিজেদের জন্য এবং দেশের সবার জন্য দোয়া করবেন বলেও জানান যাত্রীরা। আল্লাহ তাআলা যেন আমাদের সবার হজকে কবুল করে নেয়। দেশবাসীর জন্য দোয়া করব, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি ভাইদের জন্য দোয়া করব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহর মেহমান হিসাবে কবুল করে নেয়। বিশেষ করে বাংলাদেশের শান্তি চাই, আর কিছু না। বাংলাদেশটা যেন শান্তিতে থাকে, সোনার দেশ, আমার প্রিয় মাতৃভূমি যেন ভালো থাকে, এটাই চাই। হজ ক্যাম্পে যাত্রীদের সেবা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্টরা। হজ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য আসলে আমরা নানামুখী উদ্যোগ কিন্তু আমাদের রয়েছে। আমরা খুবই আন্তরিকভাবে চেষ্টা করছি যেন হজ যাত্রীগণের হজ ক্যাম্পে অবস্থানটা সুখকর হয়, প্রশান্তিময় হয়। আমি আগেও বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটা নির্দেশনা প্রদান করেছেন যে হজ যাত্রীদের সেবার মানটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন হজ যাত্রীগণ পরিতৃপ্ত অবস্থায় আমাদের জন্য দোয়া করেন। মঙ্গলবার মোট ৫,২৩৩ জন যাত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে। সব ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে গেলে ৪ দিনে মোট যাত্রী সংখ্যা দাঁড়াবে ১৮,৪৮৯ জনে। একই সময়ে মোট ফ্লাইট পরিচালিত হবে ৪৫টি। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। আজকে সন্ধ্যা